আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত বাবা মা তাদের কলিজার টুকরা শিশু সন্তানকে হারিয়ে হাহাকার করছেন, বিলাপ করছেন, তাদের জন্য আমি প্রথমেই কয়েকটি হাদিস শোনাতে চাই। সহিহ মুসলিম শরীফের 266 নম্বর হাদিসে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে কিয়ামতের দিন শিশুকে বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা না ঢোকা পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। তখন বলা হবে, তুমি ও তোমার পিতামাতা সবাই জান্নাতে প্রবেশ করো। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোট ছোট শিশুরা জান্নাতের দামিজ অর্থাৎ জান্নাতের ফুটফুটে পাখির মতো। তারা তাদের বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতের দিন তারা তার বাবা মার কাপড় ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করান। সহিহ মুসলিম 2635 নম্বর হাদিস। জামে তিরমিজির 1021 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, তোমরা কি আমার বান্দার হৃদয়ের ফল অর্থাৎ সন্তানকে নিয়ে এসছো? ফেরেশতারা বলেন, জি। আল্লাহ বলেন, তার পিতা বা মাতা কি বলল? তখন ফেরেশতারা বলেন, সে তোমার প্রশংসা করেছে এবং বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে বলেন, তোমরা আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো এবং এর নাম রাখো বাইতুল হামদ অর্থাৎ শুকরিয়ার ঘর। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি, আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি, পেটের রোগে মারা যাওয়া ব্যক্তি এবং যে কোনো মহামারীতে মারা যাওয়া ব্যক্তি সকলেই শহীদ। প্রিয় ভাই ও বোন, আপনার প্রিয় সন্তান আজ এই দুনিয়াতে নেই। এটা নিঃসন্দেহে আপনার জীবনের সবচেয়ে কষ্টদায়ক মুহূর্ত। বুকটা হাহাকার করছে, চোখ অশ্রুতে ভিজে যাচ্ছে। এটাই স্বাভাবিক, কারণ আপনি একজন বাবা মা। কিন্তু আপনি তো জানলেন, আপনার ছোট্ট সেই সন্তান জান্নাতের পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনার এই বেদনা আসমানে অনুভূত হয়। আপনি ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। এই পরীক্ষা আপনাকে জান্নাতে সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যাবে। আপনার সন্তান কষ্টে নেই, সে জান্নাতের শান্তিতে আছে। আর ইনশাআল্লাহ আপনি যদি ধৈর্য ধরেন ও আল্লাহর দিকে ফিরে আসেন, তবে সেও আপনার জন্য সুপারিশ করবে। জান্নাতেই হবে আপনাদের পুনর্মিলন। আল্লাহ আপনাকে আমাকে ধৈর্য, ঈমান ও জান্নাত দান করুন। আমিন।